হ্যালো ভিডিও এডিটরস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুবই চমৎকার একটা টিউটোরিয়ালস নিয়ে এসেছি আপনাদের জন্য, বিশেষত যারা ক্যাপকাট ভিডিও এডিটর তাদের জন্য। তো আজকে যে চমৎকার টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্যাপকাটে বাউন্স অ্যানিমেশন। সেটা হোক টেক্সটে, হোক কোনো ফুটেজে, অথবা হোক কোনো লোগোর ক্ষেত্রে। তো চলুন দেখে নিই কিভাবে ক্যাপকাটে বাউন্স অ্যানিমেশন করতে হয়। পিন্টারেস্ট থেকে আমি কিছু অ্যাসেট ডাউনলোড করে রেখেছিলাম ফুটবলের। যেহেতু ফুটবল একটা ট্রেন্ডিং টপিক, এই টপিকের ওপরই আমি হচ্ছে বাউন্স অ্যানিমেশনটা করব। আমি জাস্ট এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নিলাম। এখন স্ক্রিনটা বড় করে নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শুরুতেই আমরা আমাদের অ্যাসেট নিয়ে নিলাম, অ্যান্ড দেন এখন আমরা রেশিওটা একটু চেঞ্জ করে নেব। যেহেতু আমরা 16:9 রেশিওটা করব, এটা 16:9টা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনি যদি রিল সাইজ করতে চান তাহলে রিল সাইজ বা যে কোনো সাইজ অনুযায়ী কাস্টম সাইজ আপনি নিয়ে নেবেন। তো এটা হচ্ছে কমন বিষয়, অ্যান্ড দেন এটা আমি একটু স্কেল আপ করে এটা সমান করে নেব। এখন এইটাকে বাউন্স অ্যানিমেশনটাকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য আমি এখান থেকে ইফেক্ট ইউজ করে চারপাশে একটু ব্লার করে নিব, যাতে আমার জন্য এটা সুবিধা হয় আর কি। তো আমি ব্লারটা এটার উপর ফেলে নিলাম, দেখতে যাতে সুন্দর লাগে, আই ক্যাচি লাগে, যার কারণে আমি ব্লার করে নেব আর কি। তো ব্লার থেকে মাস্কিং এ চলে গেলাম, মাস্কিং এ চলে গিয়ে এখান থেকে মিরর করে দেব। মিরর করে দিলে আমাদের জাস্ট চারপাশেই যতটুকু অপশন আমরা ব্লার করতে চাই ততটুকু অপশন ব্লার করতে পারবো। আমরা একটু ফেদারটা একটু বাড়িয়ে দিব, এইখান থেকে ফেদার বাড়াতে পারি অথবা এখান থেকেও ফেদার বাড়াতে পারি, সমস্যা নাই, আমাদের যত প্রয়োজন। আমি ফেদার 35% রেখে দিলাম। তো এখন আমাদের বলটা এখানে ফোকাসে থাকবে। আমরা চারপাশে একটু ব্লার করে নিলাম যাতে বলটা ফোকাসে থাকে, ফোকাস পয়েন্টে থাকে আর কি। এরপর হচ্ছে আমরা বলটাকে নিয়ে আসলাম। এইটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ক্যাপকাটে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, অটো রিমুভ দিয়ে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এখন এই যে বলটা বলটা উপর থেকে নিচে পড়বে এবং এটা হচ্ছে বাউন্স হবে, এরকম একটা অ্যানিমেশন আমরা করব। তো যেহেতু বল নিচে পড়লে একটা শ্যাডোর মতো দিতে হবে, এটার জন্য আমরা একটা শ্যাডো ক্রিয়েট করে নিব। শ্যাডো ক্রিয়েট করে নেওয়ার জন্য আমরা স্টিকার থেকে শেপে যাব, অ্যান্ড দেন আমরা একটা যে কোনো একটা শেপ নিয়ে নেব। নিয়ে শ্যাডো যেহেতু ব্ল্যাক হয় যার কারণে এটার কালারটা আমরা ফুল করে শ্যাডোটা এখানে ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক করে এটাকে যেহেতু মাস্কিং করতে পারবো না, ভিক্টরটাকে আমরা কম্পাউন্ড ক্লিক করে এখন আমাদের ভিডিও অপশন থেকে কিন্তু আমরা মাস্কিং অপশনটা পেয়ে গেছি। তো মাস্কিং অপশন থেকে আমরা সার্কেলটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা এইটাকে আর একটু ছোট করে ফেদারটা একটু বাড়িয়ে দিব। এটা কিন্তু আমাদের কিন্তু মোটামুটি একটা শ্যাডো কিন্তু হয়ে গেছে। আমরা চাইলে এটার অপাসিটিটা একটু কমিয়ে নিতে পারি। এখান থেকে বেসিকে গিয়ে অপাসিটিটা হালকা একটু কমিয়ে নিলাম, 70 করে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অপাসিটিটা কমিয়ে নিতে পারেন। এবার যেহেতু বলের উপরে শ্যাডোটা পড়েছে, লেয়ারটার নিচে দিয়ে দিলাম। তো এখন শ্যাডোটা বোঝা যাচ্ছে। শ্যাডোটা আর একটু বোঝা যাওয়ার জন্য আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি, 90 করে দিলাম। তখন আমরা আমাদের যে মেইন কাজটা সেটা আমরা করব। এটার জন্য এখানে দেখেন ফ্রেম লেখা আছে, এই যে এটা 10 ফ্রেম, এটা 20 ফ্রেম, এবং ইভেন এইখানেও দেখা যায়, এই যে এখানে সেকেন্ড অপশন এখানে ফ্রেম দেখা যায়, এই যেমন 10 ফ্রেম দেখা যাচ্ছে এখানে, যদি দেখেন এই যে 10 ফ্রেম দেখা যাচ্ছে। তো এবং এখানে 20 ফ্রেম দেখা যাচ্ছে। এরপর যখন আমরা 1 সেকেন্ডে চলে যাব তখন 30 ফ্রেম, মানে আমার এখানে পার সেকেন্ড হচ্ছে 30 ফ্রেম করে এখানে আছে। তো আমরা প্রথম ইয়েতে আমরা যেহেতু এখানে জাস্ট হচ্ছে আমরা পজিশন থেকে নাড়িয়ে করব, এখানে স্কেল বাড়াবো না, বড় ছোট করব না ফুটবলটাকে, এবং আমরা অন্য কোনো কাজ করব না, যার কারণে আমরা জাস্ট পজিশন থেকে কি ফ্রেম নিয়ে নেব। তো পজিশন থেকে কি ফ্রেম নিলাম শুরুতে, এবং 10 সেকেন্ড পরে, 10 ফ্রেম পরে আমরা পজিশন থেকে আরেকটা কি ফ্রেম নিয়ে নিলাম, 10 ফ্রেম পরে গিয়ে আবার আরেকটা কি ফ্রেম নিয়ে নিলাম।
সিমিলারলি 10 ফ্রেম পরে পরে গিয়ে আমরা 4টা 5টা কি ফ্রেম নিয়ে নিতে পারি, যেহেতু বল অনেকগুলো ড্রপ হবে, অনেকগুলো বাউন্স হবে, আমরা এইখানে 6টা নিয়ে নিতে পারি। বাট আমরা যদি লোগো বা টেক্সট যখন করব তখন আমরা কম করে কম করে কি ফ্রেম নিয়ে বাউন্স করব। কিন্তু যেহেতু বল এটা তো অনেকগুলো ড্রপ হবে, যার কারণে আমরা একটু 6টা নিয়ে নিলাম। অন্যান্য ক্ষেত্রে 4টা নিলেই এনাফ হয়ে যায় আর কি, 4টা 5টা নিলেই এনাফ হয়ে যায়। আচ্ছা, আমরা 6টা নিয়ে নিলাম। এখন এই যে কি ফ্রেমটা কিন্তু সিলেক্ট আছে এখানে, কিবোর্ড থেকে অল্ট প্লাস কে আমি চাপ দিতে পারি। অল্ট প্লাস কে চাপ দিলে আমাদের কি ফ্রেমের উইন্ডোটা ওপেন হবে, আবার অল্ট প্লাস কে চাপ দিলে অফ হয়ে যাবে। আমরা আবার রাইট রাইট ক্লিক করে এখানে মাউস দিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে শো, এই যে এইখানে স্পিড অ্যানিমেশন এইখানেও যাইতে পারি, আমরা যে কোনো একটা করতে পারি। অল্ট প্লাস কে এটা হচ্ছে সবচেয়ে সহজ, আমরা অল্ট প্লাস কে দিয়ে নিলাম। এরপর ওয়াই, আমরা মূলত ওয়াই হচ্ছে কি, এই যে এটা উপরে নিচে, যেহেতু বলটা উপর থেকে পড়বে, এক্স এর পজিশনটা আমরা কিন্তু চেঞ্জ করব না। এক্স এর পজিশন মানে ডানে বামে, এটা হচ্ছে এক্স এর পজিশন। এটা বামে নেই নেই যদি তাহলে মাইনাস হবে, আর ডানে নিই যদি তাহলে এটা হচ্ছে প্লাস হবে এক্স এর পজিশন। আমি যেমন ধরেন এখান থেকে এই এক্স এর পজিশনটা চেঞ্জ করতেছি, দেখেন এখানে 29 হয়ে গেছে। তো আমরা এক্স এর পজিশন চেঞ্জ করব না, এটা কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করে নিলাম। আমরা জাস্ট ওয়াই এর পজিশন চেঞ্জ করব, যার কারণে আমরা ওয়াই হবে আমাদের মেইন কাজ। তো এটার জন্য আমরা হচ্ছে এটাকে একটু ছোট করে নেই। তো আমরা শুরুতে হচ্ছে কি ফ্রেমটা সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন এই ফ্রি কার্ভ, এই অপশনটা 4 নাম্বার অপশনটা দিয়ে দিব, ফ্রি কার্ভ। সবগুলো আমরা ফ্রি কার্ভ করে নিচ্ছি সবগুলো। আমরা এখান থেকে প্রিসেট থেকেও করা যেত, বাট আমরা সবগুলো ফ্রি কার্ভ দিয়ে করে নেব আমাদের সুবিধার জন্য। এইটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এইটা একটু উপরে, বেশি উপরে থাকবে এটা, এবং শুরুর যেটা এটাকে আমরা একদম চাপিয়ে দিব। সিমিলারলি এইটাকেও আমরা উপরের দিকে উঠিয়ে দিব, আগেরটার চেয়ে একটু কম হবে, এবং এইটার যে এটাকে বাম দিকে চাপিয়ে দিব আমরা। এভাবে সবগুলোকে এক এক করে করে নেব, একটার চেয়ে আরেকটা, এটাকে চাপিয়ে নেব, একটার চেয়ে আরেকটা ছোট হবে। বাউন্সের ড্রপগুলো যেহেতু ছোট হয়, যার কারণে একটার চেয়ে আরেকটার বাউন্স একটু ছোট হবে, স্লো হবে। এটার বাউন্সটা আমরা এটাকেও একটু নিচু করে নিব। আহ, হালকা একটু টেনে দিব, জাস্ট শেষেরটা হালকা একটু টেনে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি দেখেন একটার চেয়ে আরেকটা, এটা একটু বড়, এটা তার চেয়ে একটু ছোট, তার চেয়ে একটু ছোট, তার চেয়ে একটু ছোট, তার চেয়ে একটু ছোট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে শুরুর কি ফ্রেমে চলে যাব। বলটা যেহেতু উপর থেকে ড্রপ করবে, শুরুর কি ফ্রেমটা সিলেক্ট করে আমরা হচ্ছে বলটাকে উপরে দিয়ে দিব। আর এখানে যেহেতু -49 ছিল আমার, আমি যেহেতু ম্যানুয়ালি চেঞ্জ করেছি, যার কারণে এইটা -49ই দিয়ে দিব আর কি, যাতে আমাদের ওয়াই পজিশন এক্স পজিশন থেকে ডানে বামে না সরে যায়। যেহেতু এক্স এর পজিশন আমরা 49 রেখেছিলাম, যার কারণে 49ই রাখলাম। আমরা চাইলে এখানে 0 রাখতে পারতাম, একদম একদম মিডল বরাবর হয়ে যেত। চাইলে যদি আমরা 0 রাখতাম তাহলে মিডল বরাবর হয়ে যেত, সেটা আমরা করতে পারতাম। বাট শুরুতে যেহেতু নেইনি, আপনারা 0 করে নেবেন, এখানে এক্স পজিশনটা 0 করে নেবেন, তাইলে আপনার জন্য বেটার হবে। তো আমরা এই জিনিসটা এখন প্লে করে একটু দেখি যে কেমন হলো। দেখছেন? আমরা জাস্ট বলের সিলেকশন অপশনটা একটু অফ করে দেই। আমরা জাস্ট একটু দেখি যে কেমন হলো অ্যানিমেশনটা। ওয়াও! দ্যাটস গ্রেট! নাইস। তো এটা আমাদের বল ড্রপ অ্যানিমেশন হয়ে গেল। এখন আমরা হচ্ছে বাউন্স অ্যানিমেশন, এইটাকে আবার অল্ট প্লাস কে দিয়ে আমরা এটাকে আবার অফ করে দিলাম। তাইলে আমাদের ভালো করে যদি দেখি, আমাদের বল ড্রপ কিন্তু এই যে এইটা একটু আগে চলে আসতেছে, যার কারণে আমরা এইটাকে একটু পিছনে দিয়ে দিব। তো বল ড্রপ হওয়ার পরে কালোটা আসবে আরকি। আমরা যদি কালোটাকেও নাড়াতে চাই তাহলে কি ফ্রেম দিয়ে আমরা এটা নাড়াতে পারি। আমরা যেহেতু বাউন্স অ্যানিমেশন দেখাচ্ছি,
এইজন্য আমরা শ্যাডোটাকে মানে নাড়িয়ে দেখালাম না বা শ্যাডোটাকে আমরা ওইভাবেই করলাম না। জাস্ট আপনাদেরকে বাউন্স অ্যানিমেশনটা দেখালাম। তো এখন আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে লোগোতে আমরা অ্যানিমেশন করব। তো আমরা লোগোতে অ্যানিমেশন করার জন্য আমরা এখান থেকে স্টিকার অপশনে গিয়ে আমরা এখানে লোগো, ক্যাপকাট লোগো নিয়ে আসি। ক্যাপকাট লোগো। এখন লোগোতে অ্যানিমেশন করব আমরা, সেক্ষেত্রে আমরা এই লোগোটা নিয়ে আসতে পারি ক্যাপকাটের। তো আমরা এইটা ট্র্যাকটা একটু অফ করে দেই। হাইড ট্র্যাক করে দিলাম। অ্যান্ড দেন আমরা এটা লোগো লেয়ারটাকে লম্বা করে দিলাম। আমরা সিমিলারলি 10 ফ্রেম 10 ফ্রেম করে আমরা নিয়ে নিব। শুরুতে একটা কি ফ্রেম আমরা জাস্ট এইখানে কিন্তু আমরা এইটা ট্র্যাকটাকে শ্যাডোটা ট্র্যাক অফ করে দেই। 10 ফ্রেমে গিয়ে আমরা আরেকটা কি ফ্রেম নিব। অ্যান্ড দেন 20 ফ্রেমে গিয়ে আরেকটা কি ফ্রেম নিব। আমরা এখানে ৪ টার বেশি নিব না। ৪ টার বেশি নেয়ার প্রয়োজন নেই আশা করি। আচ্ছা ৩ টা হয়ে গেল, এবার ৪ টা হয়ে গেল। তার মানে আমাদের ১ সেকেন্ডের মধ্যে এই অ্যানিমেশনটা আমাদের হয়ে যাবে। তো এখন এখানে দেখেন যে পজিশনে 0 আমরা আগে যে ভুলটা করেছিলাম -৪৯ নিয়েছিলাম মিস্টেকলি। ওইটা প্রবলেম নেই। আমরা এখানে কিন্তু আমাদের 0 তে আছে পজিশন। দেখেন আমরা যদি এই 50% যদি করে দেই, এটা আমি কিভাবে এনেছি? এটা এনেছি এই যে এইখান থেকে আপনারা ভাবতে পারেন যে এটা কোত্থেকে এনেছি? এই যে আমি এনেছি আরকি। এই যে হাইড করে দিলাম। এরপর আমি কিন্তু আবার এটাকে এই যে শো রুলার করে দিতে পারুন। আমাদের যে দিক থেকে যেটা প্রয়োজন আমরা এই যে 50% 50 একদম মিডলে আছে। এরপর আমরা যদি চাই যে 25% এ নিবো, আমরা যেকোনো জায়গায় আমরা চাইলে আমাদের পজিশন ওয়াইজ আমরা এটাকে মানে অ্যা সুন্দরভাবে বসানোর জন্য এবং আম সবকিছু ঠিক রাখার জন্য আমরা এটা নিয়ে নিতে পারি। এটা খুবই সুন্দর। আপনারা এটা নিয়ে গ্রিড নিয়ে আপনারা করবেন। রুলার নিয়ে আপনারা কাজ করবেন। তাহলে এটা খুবই বেটার হবে আরকি। তো আমরা আবারও সেইম ভাবে আমরা কি ফ্রেমের উপর ক্লিক করে আমরা অল্ট প্লাস কে দিয়ে দিলাম। এখন আমরা যেহেতু এবারও ওয়াই পজিশন থেকে কাজ করব। আ তো এইজন্য আমরা আবারও সেইম ভাবে আমরা নিয়ে নিব। তো এটার জন্য আমরা আবারও কি ফ্রেম গুলো সিলেক্ট করে আমরা হচ্ছে অটো কার্ভ দিয়ে নিচ্ছি একটা করে। চাইলে একটা করে আমরা ওইটা করতে পারতাম। একটা করে সিলেক্ট মানে করতে পারতাম। বাট আমরা একসাথেই করে বারবার ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা একসাথে হচ্ছে আমরা অটো কার্ভে করে নিলাম আরকি। আর অল দিয়ে কিন্তু অটো কার্ভ এখান থেকে দেয়া যায় না। এটা থেকে জাস্ট ইয়েতে যাওয়া যায়। আমরা প্রিসেট ইউজ করতে পারবো এখান থেকে। বাট অটো কার্ভ করা যায় না অল দিয়ে। পরবর্তীতে আমি এই কার্ভের যে এখানে ৪ টা অপশন আছে এইটা নিয়ে ডিটেইলস এ আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আ বাট এখন যেহেতু আমরা বাউন্স অ্যানিমেশন দেখতেছি এটাই দেখি আগে এক্সপ্লোর করি ইনশাআল্লাহ। আচ্ছা। তো এখন হচ্ছে আমি এটাকে উইন্ডোজ চাপ দিয়ে ধরে লেয়ারটাকে একটু জুম করে নিচ্ছি মাউসের হুইল ঘুরিয়ে। তো এখন আমাদের যেটা প্রয়োজন আমরা নিচ থেকে এটাই করব। তো শুরুতে আমরা এটাকে কি করব? এটাকে 0 পজিশন থেকেই আমরা এটাকে নিচে নামিয়ে দিব। তো নিচে নামিয়ে দিলাম। এখানে আমরা ৬০ করে দেই। আচ্ছা, নিচে নামিয়ে দিলাম। তো এখন আমরা যেইটা করব সেটা হচ্ছে আগে উপরের দিকে উঠিয়েছিলাম কার্ভটা। এবার হচ্ছে নিচের দিকে নামিয়ে দিব। কার্ভ হবে এবার নিচের দিকে। এটা সেইম আগের মতো হচ্ছে এটা চাপিয়ে দিব। আগের মতো চাপিয়ে দিব। সেইম ভাবে আগের মতো চাপিয়ে দিব। এইটা একটু বেশি নিচু হয়ে গেছে। এটা আরেকটু ছোট্ট লিটল বিট। এটা আরেকটু ছোট করে নেই। আচ্ছা, আমরা এবার অ্যানিমেশনটা যদি দেখি অনেক, অনেক বেশি হয়ে গেছে অ্যানিমেশনটা। আ আচ্ছা আমরা আরেকটু কমিয়ে দিতে পারি এখান থেকে সিলেক্ট করে। এখান থেকে সিলেক্ট করে আরেকটু কমিয়ে দিতে পারি চাইলে। আচ্ছা এবার প্লে করে যদি দেখি। নাইস, দ্যাটস গ্রেট।
আমাদের এই লোগোর অ্যানিমেশনটা মোট অল্ট প্লাস কে দিয়ে আমরা এই ট্র্যাকটা অফ করে নেব। আমরা এখানে আরো সুন্দর কিছু আছে। ওই জিনিসটা আমরা করতে পারি। সেটা হচ্ছে আমরা কিভাবে ওইটা করতে পারি? ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমরা ধরেন আমরা Facebook এর লোগোর ক্ষেত্রেও আমরা অ্যানিমেশন করব। এখান থেকে একটু বামে সরিয়ে নিচ্ছি, ডানে সরিয়ে নিচ্ছি ১,০০০ দেই। ১,০০০ আচ্ছা, এইটার এটাও ছোট করে নিচ্ছি। আচ্ছা, তো এখন আমরা যেটা করতে পারি এইখান থেকে কিন্তু আমরা এইটাতে ম্যানুয়ালি কিফ্রেম আর ২য় টাতে আমার বসানো লাগবে না, যদি আমি চাই। এটা কিভাবে? যেমন দেখেন আমি এখান থেকে কপি অ্যাট্রিবিউটস মানে রাইট বাটনে ক্লিক করে আমি এখান থেকে কপি অ্যাট্রিবিউটস অথবা আমার এখান থেকে আম আমি যদি উইন্ডোজ শিফট সি ক্লিক করি তাহলেও হবে। আচ্ছা, আমি কপি অ্যাট্রিবিউটস করে অ্যান্ড দেন আমি এটাতে যদি পেস্ট অ্যাট্রিবিউটস করি, দেখেন পেস্ট অ্যাট্রিবিউটস তাহলে কি হবে? আচ্ছা, এখানে যেহেতু স্কেল এইটা ১৫% ছিল, যার কারণে এইটার স্কেলও ১৫% হয়ে গেছে। যেহেতু ২ টার স্কেল ভিন্ন, যার কারণে ওইটা একটু মনে হয়েছে। তো এটা ৪৫ দিলে মোটামুটি মনে হচ্ছে যে ঠিক আছে। এটা ৪৫ যদি দেই। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমরা আবার যদি ১০০০ দেই, আচ্ছা এবার যদি আমরা দেখি অ্যানিমেশনটা। আচ্ছা, এইটার ট্র্যাকটা অফ করে দেই দেখেন। আমরা জাস্ট কপি পেস্ট অ্যাট্রিবিউটস করে আমরা অন্য আরেকটা লোগোতে কাজ করতে পারলাম। জাস্ট কপি পেস্ট অ্যাট্রিবিউটস করে আমরা অন্য আরেকটা লোগোতে কাজ করতে পারলাম। এখন আমরা যদি এটা ডানে বামে সরাতে চাই, তো সেক্ষেত্রে আমরা শুরু থেকে এইটা চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ এটা হবে না। যেমন আমরা ডান দিকে যদি নেই ১০০০ দিয়ে দিলাম। স সরি, এটা হবে হচ্ছে এক্স পজিশন থেকে ১০০০ দিলাম। এক্স পজিশন থেকে ১০০০ দিলাম। এখন প্রত্যেকটাতে কিন্তু এইটার পজিশনটা তখন আবার চেঞ্জ করে নিতে হবে। যেমন সেকেন্ড কিফ্রেমে এসেও আমার পজিশন থেকে ১০০০ দিয়ে চেঞ্জ করে নিতে হবে এবং থার্ড কিফ্রেমে এসেও আমার কিন্তু ১০০০ দিয়ে চেঞ্জ করে নিতে হবে এবং ফোর্থ কিফ্রেমে এসেও সিমিলারলি ১০০০ দিয়ে আমার চেঞ্জ করে নিতে হবে। তাহলে দেখেন আমাদের আমাদের এই ট্র্যাকটা যদি আমরা শো করি, তাহলে দেখেন আমাদের এই অ্যানিমেশনটা কেমন হয়। আর আমরা চাইলে এটা একটু উ কম বেশি করতে পারি যে এইটা আগে উঠবে, এরপরে এইটা উঠবে। এইটা আগে উঠবে, এরপরে এইটা উঠবে। আমরা ধরেন হচ্ছে ১ম এক ১০ ফ্রেম ১০ ১০ ফ্রেম পর্যন্ত দিব। ১২ ফ্রেম না দিয়ে ১০ ফ্রেম পর্যন্ত দিব। এইটা ১০ ফ্রেম। হ্যাঁ, এবার যদি আমরা দেখি, আচ্ছা সেইম ভাবে আমরা যদি এখানে অন্য আরেকটা আইকন নিয়ে আসি, আমরা এইখানে কিসের আইকন আনা যায়? আমরা এখানে ধরেন লিঙ্কডইন এর আইকনটা নিয়ে আসি। সেইম ভাবে আমরা লিঙ্কডইন এর আইকনটাকে ১৫, ১৬, ১৭, ২০ ফ্রেম নিয়ে আসলাম। এইটাকেও আমরা পেস্ট, যেহেতু আগে থেকে কপি অ্যাট্রিবিউটস করা ছিল, পেস্ট অ্যাট্রিবিউটস আমরা যদি করে দেই, তাহলে কিন্তু এইটাও সেইম। তো এখন আমরা স্কেল থেকে আমরা এটাকে এটা সমান করে নিব আরকি। তো এখন সেইম ভাবে আমরা এইখানে যেহেতু প্লাস দিয়েছিলাম, এটা বামে রাখবো। বামে রাখলে এক্স এর পজিশন থেকে -১০০০ দিলে আমাদের বামে চলে আসবে। মাইনাস এখানে -১০০০ দিব আমরা। তাহলে ১১০০ হয়ে গেছে। ১০০০ দিব। তাইলে এটা বামে চলে আসবে। সেইম ভাবে সেকেন্ড কি ফ্রেমে গিয়ে আমাদের ম্যানুয়ালি কার্ভ গুলো ইউজ করতে হচ্ছে না। এটা হচ্ছে এটার সুবিধা যে আমরা কপি পেস্ট অ্যাট্রিবিউটস করে করতে পারতেছি। বাট আমরা যেহেতু পজিশন চেঞ্জ করতেছি, যার কারণে আমাদের এটা চেঞ্জ করতে হচ্ছে। যদি পজিশন না চেঞ্জ করতাম, তাহলে এটা আমাদের
ও সরি, এটা তো -1000 হবে। -1000। এটা কি মাইনাস দিয়েছিলাম এর আগেরটা? এর আগেরটা মাইনাস দেইনি। এটা হবে -1000, জাস্ট এখানে -1000। সেম ভাবে 4 নাম্বার কি ফ্রেমে গিয়ে -1000। দেখেছেন? নাইস। আমরা চাইলে এটা সেম ট্র্যাকে দিতে পারি। তাহলে মাঝখানেরটা আগে উঠবে, এরপর পরের ২ টা একসাথে উঠবে। এটা দেয়া যায়। অথবা আমরা একসাথেই দিয়ে দিলাম। এই, নাইস না? বাউন্স অ্যানিমেশন। তো এখন এইটা অনেক সময় দেখা যায় আমাদের এই ট্র্যাক গুলো অনেক সমান করে কাটার প্রয়োজন পড়ে। তাইলে আমরা কিভাবে কাটবো? এই যে আমি এটাও শিখিয়ে দেই। এটা সিলেক্ট করে আমার এখানে দেখেন, এই যে এটা দিয়ে একবারে কাটতে পারি। বাট আমি যদি এখানে W তে প্রেস করি, ডান দিকের সবগুলো কেটে যাবে। জাস্ট W তে প্রেস করি। W তে প্রেস করলাম, ডান দিকে কেটে গেল। আর উইন্ডোজ জেড দিয়ে আমি ব্যাক করি। আমি যদি এখন কিউ তে প্রেস করি, বাম দিকের সব কেটে যাবে। এই যে কিউ তে প্রেস করলাম, বাম দিকের সব কেটে গেল। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। ব্যাক করে জাস্ট ডাব্লিউ তে প্রেস করে ওইদিকে কেটে দেই আরকি। আচ্ছা, আমাদের এই অ্যানিমেশনটাও ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা হচ্ছে যেটা ওকে অ্যানিমেশন করব। আচ্ছা, এইটাকে আমরা কম্পাউন্ড ক্লিপ করে ৩ টা ট্র্যাক অফ করতে একটু ঝামেলা। আমরা কম্পাউন্ড ক্লিপ করে এটা হাইড ট্র্যাক করে দিলাম। আচ্ছা, এখন আমরা টেক্সট অ্যানিমেশন করব। আমরা বাউন্স টেক্সটের ক্ষেত্রে বাউন্স অ্যানিমেশন করব। যার কারণে আমরা এখানে একটা আ শেপ নিয়ে নেই যে এটা আমাদের জন্য বেটার হবে। আমরা হচ্ছে এটা গ্রেডিয়েন্ট কালার করব। এইখান থেকে ম্যানুয়ালি গ্রেডিয়েন্ট করা যায় বাট অতটা সুন্দর হয় না। যার কারণে আমরা গ্রেডিয়েন্টটা আমরা ম্যানুয়ালি গ্রেডিয়েন্ট করার চেয়ে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট করে নিব। আচ্ছা, তো এটাকে আমরা কম্পাউন্ড ক্লিপ করে নিচ্ছি। এইখান থেকে আমরা ভিডিও অপশন থেকে মাস্কিং এ চলে যাব। মাস্কিং থেকে আমরা এখান থেকে রাউন্ড নিতে পারি চাইলে। এটা করতে পারি। নিচের লেয়ারটা একটু ছোট হয়ে গেছে। এটার লেয়ারটা একটু বড় করে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ওকে। এখন আমরা টেক্সট নিয়ে নিতে পারি। টেক্সটের ক্ষেত্রে আমরা এখানে বাউন্স এটাই থাক। এটাকে আমরা বাউন্স করি অথবা বাউন্স অ্যানিমেশন লিখি। BOUNCH বানান যদি মেবি ভুল হয়নি, যদি হয়ে থাকে তাহলে এটা অ্যানিমেশন, বাউন্স অ্যানিমেশন। আমরা একটা ফন্ট দিয়ে দেই, ইমপ্যাক্ট ফন্টটা দিলাম। আমরা জাস্ট বাউন্স করব অ্যানিমেশন। এটাকে সেম ভাবে আগের মতোই আমরা এখানে করে নিতে পারি ১০ ফ্রেম ১০ ফ্রেম করে। শুরুতে আমরা এটাও সেম জাস্ট পজিশন থেকে কি ফ্রেম নিব, ১০ ফ্রেম পরে গিয়ে আমরা ১০ ফ্রেম পরে গিয়ে আমরা আবার পজিশন থেকে কি ফ্রেম নিব, ১০ ফ্রেম পরে গিয়ে আমরা আবার পজিশন থেকে কি ফ্রেম নিব, ১০ ফ্রেম পরে গিয়ে আবার কি ফ্রেম নিব। ৪টা ৫টা নিয়ে নিতে পারেন আপনার মতো করে। ৪টা ৫টা নিলে এনাফ।
অল্ট প্লাস কে, আমরা ওয়াই পজিশনে চলে যাব। সেম ভাবে আমরা এটাকে নিচ থেকে অ্যানিমেশন করব, যার কারণে শুরুতে আমরা হচ্ছে এটাকে ধরেন, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমি চাচ্ছি যে এখানে ব্লেন্ড থেকে একটু অপাসিটি কম থেকে অপাসিটি বেড়ে আসবে, যার কারণে শুরু শুরুর কি ফ্রেমটাতে ব্লেন্ডও নিয়ে নিলাম আমরা এটা শুরুতে, তাহলে অপাসিটি কম থাকবে, পরবর্তীতে অপাসিটি বাড়িয়ে দিব আমরা, এটাও সুন্দর হয়। আচ্ছা, অপাসিটি না কমিয়ে আমরা আগে হচ্ছে অ্যানিমেশন এটা এখানে রাখলাম, এরপর আমরা অপাসিটি কমিয়ে দিলাম শুরুতে, অ্যান্ড দেন আমরা হচ্ছে এটাকে ম্যানুয়াল কার্ভ, ফ্রি কার্ভে দিয়ে দিব। বাউন্স অ্যানিমেশনটা যেহেতু নিচ থেকে হবে, নিচের দিকে আমরা এটাকে আমরা উইন্ডোজ চাপ দিয়ে আমরা এটাকে লেয়ারটাকে জুম করে নিচ্ছি, এটাকে আমরা চাপিয়ে দিলাম। ও, সবগুলোকে আমরা ফ্রি কার্ভে দিয়ে নেই, ফ্রি কার্ভ, ফ্রি কার্ভ, এবার আমরা জুম করে নেই। আচ্ছা, এইটাকে কিন্তু মাস্ট বি জিরোতে এনে দিতে হবে, নয়তো অ্যানিমেশনটা স্মুথ হবে না। এটাকে জিরোতে এনে দিলাম, এটাকেও সেম ভাবে জিরোতে আনা আছে। তো আমরা এটা আবার অল্ট লেয়ারটা সিলেক্ট করে অল্ট প্লাস কে দিয়ে আমরা বাউন্সটা অফ করে দিলাম। আমরা এবার দেখি অ্যানিমেশনটা কেমন হলো। একটু স্মুথ কম হয়েছে বিকজ অফ আমরা শুরুর দিকে এইটাকে আরেকটু কাছে নেব। আচ্ছা, আরেকটা বিষয়, অল্ট প্লাস কে তে এইটা আমাদের ছোট করে দিতে হবে লিটল বিট, বাউন্সটা বেশি মনে হচ্ছে যেহেতু টেক্সটের বাউন্স কম হয়, যার কারণে আমরা জাস্ট এটাকে টান দিয়ে একটু লম্বা করে দিব, অল্প একটু হয়ে যায় যাতে। আচ্ছা, এবার আমরা বাউন্স অ্যানিমেশনটা দেখি যদি, নাইস। অর প্লাস কে, লেয়ার সিলেক্ট করে উইন্ডোজ প্লাস কে দিয়ে আমরা এটা লেয়ারটাকে চাপিয়ে নিলাম। আমাদের অ্যানিমেশনটা যদি আমরা দেখি, সুন্দর সুন্দর। আচ্ছা, এইটাকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এইখান থেকে অ্যানিমেশনটাকে কেটে দিলাম, বাউন্স দিলাম, এরপর এটাকে দিলাম অ্যানিমেশন। নাইস। এটা ২ টা এমন কাছাকাছি এসেই করতেছে, কারণ হচ্ছে এই যে অ্যানিমেশনের ইগুলা কিন্তু মাঝামাঝি রেখেছি যার কারণে। আর আমরা যদি এটাকে মাঝামাঝি না রেখে ১০ ফ্রেম পর থেকে এটা শুরু করি, তাহলে কিন্তু অ্যানিমেশনটা আরেকটু অন্যরকম হবে। এটা একটা বিষয়। এই যে একটু অন্যরকম হলো। বাট আমরা যদি মাঝামাঝি রাখি অ্যানিমেশনটা, দেখতে একটু সুন্দর লাগবে। মনে হবে যে ২ টা একটার সাথে একটা বাড়ি খেয়ে মেবি বাউন্স হচ্ছে, এরকম মনে হবে।
তো যাই হোক, আমরা এইভাবে হচ্ছে আমরা বাউন্স অ্যানিমেশন করব। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। বর্তমানে এই অ্যানিমেশনগুলো খুবই ইউজ হচ্ছে বাউন্স অ্যানিমেশনের ক্ষেত্রে। যেমন হচ্ছে এখানে আমরা এই ট্র্যাকগুলো অফ করি, হাইড ট্র্যাক করে দেই। আমরা জাস্ট এইখানে ডিফল্ট বাউন্স টাইপের অ্যানিমেশন আছে যে পপুলার কিছু। যেমন এখানে যদি আমি লিখি, আচ্ছা আমি আগে বাংলা করে নেই। আল্লাহ আমায় জাগিয়ে দিও, ফজর যখন হবে। আচ্ছা, এইটাকে আমরা হিন্দ শিলিগুড়ি ফন্ট দিয়ে নিতে পারি। হিন্দ, আমরা সার্চ দিলাম হিন্দ শিলিগুড়ি ফন্ট দিয়ে নিলাম। এটাকে আমরা হচ্ছে করতে পারি, হসন্তটা আমরা কেটে দিতে পারি চাইলে। আল্লাহের হসন্ত থাকলেও প্রবলেম নেই আশা করি। তো এখন অ্যানিমেশনে গিয়ে বাউন্স লেফট নামে একটা অ্যানিমেশন আছে, ওইটা সার্চ দিতে পারেন আপনাদের। যদি সার্চ অপশন আপনারা আপডেট দিবেন, আপনাদের সার্চ অপশন আসবে। আর যদি আপডেট করার পরেও না আসে, আপনাদের কিছুদিন পরে এমনিতেই আপডেট হয়ে যাবে আরকি। এইখানে সার্চ অপশনে অনেকের না আসতে পারে। অ্যা বাট এটা আপডেট ভার্সনে সার্চ অপশন পাবেন আপনারা আশা করি। আমারটাও অনেকেরটায় আরো আগে আসছে, আমারটা আরো কিছুদিন পরে এসেছে, আপনারটাও আসতে পারে আরকি। আচ্ছা, বাউন্স অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা এখানে ১ সেকেন্ড ডিউরেশন দিতে পারি চাইলে। এই অ্যানিমেশনটা কিন্তু খুবই আই ক্যাচি, খুবই সুন্দর অ্যানিমেশন। আ এটা অনেকেই ইউজ করে থাকে। এটা আপনিও ইউজ করতে পারেন। এটা খুবই সুন্দর একটা অ্যানিমেশন। অথ আমরা চাইলে এটা এভাবেও দিতে পারি, সমস্যা নেই। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারি। আমরা এই তো। এভাবে আপনারা আরো বাউন্স অ্যানিমেশন এখানে আছে। আপনি এই যে এইটা একটা বাউন্স অ্যানিমেশন। ওই যে রাক্কোরলা যে প্রজেক্টটা, ওই রাক্কোরলা প্রজেক্টে কিন্তু এই বাউন্স অ্যানিমেশনটা আমি ইউজ করেছিলাম আরকি। আ এই যে এই বাউন্স অ্যানিমেশনটা আমি ইউজ করেছিলাম ওটা ভেঙে। যেমন আল্লাহ আমায়, আমি এইভাবে ইউজ করেছিলাম। আমি আপনার আল্লাহ আমায় জাগিয়ে দিও দিলাম। এরপর আমি এটা ফজর যখন হবে এইভাবে ইউজ করেছিলাম। এখন হচ্ছে আমি এইটাকে সিলেক্ট করে এইদিকে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা ডিসট্যান্স বাড়াবো। এটা উপরে নিচে সমান করে নেয়ার জন্য আমরা এটা করতেছি। তো এখন দেখেন ফজর যখন হবে, যদি আমি এখানে দেই, এই যে এটা এটা আমি ইউজ করেছিলাম। এটা আপনারা ভেঙে যদি ইউজ করেন এটা সুন্দর হবে। বিভিন্ন মানে অ্যানিমেশন, ইনবিল্ট অ্যানিমেশন বা যেকোনো অ্যানিমেশন পারফেক্ট হচ্ছে আপনার মানে আপনি কোথায় কিভাবে ইউজ করতেছেন এটার উপর ডিপেন্ড করে আরকি। কোন জিনিসটা সুন্দর। সুন্দর আ জোতার সংজ্ঞা হচ্ছে উপযুক্ত স্থানে, উপযুক্ত জিনিস, উপযুক্ত সময়ে, উপযুক্তভাবে ইউজ করা। এটা হচ্ছে সৌন্দর্যতার সংজ্ঞা আরকি। তো উপযুক্ত জায়গায়, উপযুক্ত জিনিস, উপযুক্ত সময়ে, উপযুক্তভাবে যদি আপনি ইউজ করতে পারেন, ওটা অবশ্যই সুন্দর দেখাবে। তো এটা জাস্ট আমি মানে এটা যে একটা করে যদি ইউজ করা হয়, এটাও সুন্দর, আরো সুন্দর হবে আমি আ বিশ্বাস করি। তো এইভাবে তাহলে আপনারা অ্যানিমেশন গুলো ইউজ করবেন। তো সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের জন্য আরো অনেক বেশি টিউটোরিয়ালস নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আর অবশ্যই যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে আমাকে আরো টিউটোরিয়ালস নিয়ে আসার জন্য উৎসাহিত করবেন। আপনাদের একটা উৎসাহ আমাকে হয়তো আরো অনেকগুলো টিউটোরিয়ালস বানাতে
আগ্রহ দিবে। আপনারা কমেন্টস করবেন। এটা আমার খুবই ভালো লাগে। আপনাদের কোন, কোন টপিকের উপর আরো টিউটোরিয়ালস প্রয়োজন এবং আমার রিসেন্ট কোনো প্রজেক্টের উপর যদি টিউটোরিয়ালস প্রয়োজন হয় সেটাও জানাবেন। আমি ফুল টিউটোরিয়ালস নিয়ে আসার চেষ্টা করব। আমার শেখাতে খুবই ভালো লাগে। সকলে ভালো থাকবেন। আজকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।